হ্যালো বন্ধুরা, আজকে একটা কিয়ানা স্টিয়ারিং রিপেয়ারিং এসেছে। দেখে নি কি প্রবলেম আছে। এইদিকে একেবারে গ্রিস ময়লা হয়ে গেছে। এটাকে খুলে নেবো। প্রথমে এর গ্রিলটা আবার খুলে রেখে দেবো। তারপর হলো রেঞ্জ দিয়ে ডাম্পার নাট খুলবো। ঠিক আছে, ডাম্পার নাট খুলে নিলাম। এরপর হলো এর পিনিয়ন নাট খুলে পিনিয়ন বার করে নেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ গ্রিসের অবস্থা। ভেতরে বিয়ারিং এর গ্রিসও খারাপ হয়ে গেছে। এরপর এর বুশ লক খুলবো। এবার স্ক্রুড্রাইভার নেবো, এমন পাতলা একটা স্ক্রুড্রাইভারে জোগান নেবো, নিয়ে বুশ লককে যেখানে ঘাট বানা আছে ওখানটা ভালোভাবে কেটে নেবো। এরপর লকটাকে বের করবো। ঠিক আছে, এবারে বুশটাকে ঢুকিয়ে দেবো ভেতরে, ঢুকিয়ে এভাবে স্ক্রুড্রাইভার দিয়ে হালকা কান ঘুরিয়ে এভাবে বের করে নেবো। বুশ হালকা নরম হয়েছে, বের করে নিলাম। বের করার পর ডাম্পার বের করবো। এবার বাকি সামান ওয়াশ করবো। এটা রিপেয়ারিং এসেছে, এর জন্য বডি পরিষ্কার করবো না, শুধু গ্রিসিংটা ক্লিন করে নেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ গ্রিস কতটা খারাপ আছে। ভালোভাবে গ্রিস ক্লিন করবো। ওর জন্য স্কুল এবং কাগজপত্র নিয়ে জোগান বানিয়ে রাখবো গ্রিস পরিষ্কার করার জন্য। ঠিক আছে, এইভাবে একদম ভেতরের একদম গ্রিস পুরো ক্লিন করে নেবে। 1 2 3 4 চারদিকে। এবার যে বাকি যে রিপিনিয়ন এই সেটটা আছে এটা এখন ওয়াশ করতে হবে। ওয়াশ করে তারপর আবার কিভাবে ফিটিং করতে হবে সেটা দেখাবো। এর জন্য এখন রেক পিনিয়ন সব ওয়াশ হয়ে গেছে। এখন এই যে কাটিং মাটিং যা ছিল বাফিং মাফিং সব করে নিলাম। এখন এর প্রথমে বুশ লাগাবো, বুশে গিয়ে গ্রিস লাগিয়ে নেবো। অরিজিনাল বুশ লাগাচ্ছি, কোনো দেশি সকেটওয়ালা বুশ না। ঠিক আছে, বুশ বসিয়ে দিলাম। এবার কি করবো, রেকটাকে একবার মোবিল দিয়ে পুছে নেবো পুরো রেকটা, মোবিলে অংশ থাকে, নাহলে যেন ঠান্ডার টাইমে কুয়াশা ভাব রেক লাল হয়ে যাবে। এবার গ্রিসিং করে দেবো রেকের পেছনে। পরিমাণ মতন গ্রিস দেবেন, বেশি করে একদম ভরে দেবেন না। ঠিক আছে, এরপর হলো গ্রিস নিয়ে এই যে বিয়ারিং এর ভেতরে দিয়ে দেবো, ভেতরের বডির যে বিয়ারিংটা আছে আর একটাকে ঢুকিয়ে দেবো। একটা ঢোকানোর পর জোগান নিয়ে বুশটাকে ভালোভাবে কান দেখিয়ে বসিয়ে নেবো। এবার ধীরে ধীরে বুশটাকে বের করবো। বার করে নিলাম। তারপর হলো লাইনিং মিলাবো। লাইনিং মিলিয়ে এরকম একদম সিধা লাইনিং করে পিনিয়নে গ্রিস লাগাবো। এটা রিপেয়ারিং করা স্টিয়ারিং আছে বলে বডি পরিষ্কার করলাম না।
নাহলে বডিও পরিষ্কার করতে লাগে, পিনিয়নও পরিষ্কার করতে লাগে ওয়াকিং করে। ঠিক আছে, পিনিয়ন ঢুকিয়ে দিলাম। এরপর হলো এর পিনিয়ন নাট লাগাবো। এরপর হাত দিয়ে মেরে ভালোভাবে ফুল টাইট করে দেবো। ফুল টাইট করে দিলাম। এরপর হলো বাকি সামান লাগাবো। ডাম্পার পুরো চারোভাবে ভালোভাবে গ্রিসিং করে নেবো। ডাম্পার লাগিয়ে দিলাম। স্প্রিং এর গ্রিস লাগাবো, গ্রিস লাগিয়ে দেবো। তাহলে ডাম্পার নাটটা লাগিয়ে দেবো। এবার এটাকে ফুল টাইট করে নেবো পুরো। ওইখানে ফুল টাইট হলে ছেড়ে দেবো। এরপরে অ্যাডজাস্টিং চেক করবো। প্রচুর টাইট হয়ে গেছে। এবার হিসাব পারফেক্ট মেপে ঠিক আছে আনলিং করে এবার এর গেটের ফলসটা চেক করে নেবো। ঠিক আছে, হালকা চুল ভর টাইট করবো। অ্যাডজাস্টিং কমপ্লিট। একবার পরিমাণ মতো আবার একবার চেক করে দেখতে পাচ্ছ প্রথমে কতটা ঢিলা ছিল, এখন কত টাইট হয়ে গেছে। এটাও আমি পার্টিকে 6 মাসের গ্যারান্টি দিয়ে দেবো। ফার্স্ট কোয়ালিটি মাল আছে এটা। পার্টি যদি এর মেনটেনেন্স করে চলতে পারে আরামে 1 বছর 1.5 বছর চলে যাবে। কেন পেছন দিক থেকে জল ঢুকেছিল, পেছনের গলিজানো খারাপ হওয়ার আছে। এবং যদি পার্টি হাফেই মাল এনেছিল, এবার এটা অ্যাডজাস্টিং ধরে ফুল টাইট করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর আপনার গাড়ি স্টিয়ারিং রিপেয়ারিং করতে হলে আসতে হবে কলকাতা মল্লিক বাজার দুর্গা সার্ভিস সেন্টার। হয়ে গেছে, শুধু এর পাঞ্চিং করে দেবো, হয়ে গেল। হয়ে গেল। সাথে এর গ্রিপ রাবার এসেছিল, গ্রিপ রাবারটা লাগিয়ে দেবো। স্টিয়ারিং রিপেয়ারিং কমপ্লিট।